মুভিটি শুরু হওয়ার সাথে সাথে আমরা জ্যাকব নামের একটি ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা একটি স্পেস স্যুট পরে জঙ্গলে ঘুরছিল। হঠাৎ জ্যাকবের চোখ খুলে যায় এবং আমরা দেখতে পাই যে এটি ছিল আসলে জ্যাকবের একটি স্বপ্ন। আসলে জ্যাকব একজন মহাকাশচারী এবং বর্তমানে সে মহাকাশযানে রয়েছে। কিছুক্ষণ পর স্পেস স্টেশন থেকে সে একটি কল পায়। কলটি রিসিভ করার মাধ্যমে তার সাথে পৃথিবীতে থাকা তার সহপাঠীদের যোগাযোগ হয়। জ্যাকব একক মহাকাশ যাত্রায় ছিলেন, অর্থাৎ তিনি একা মহাকাশে গিয়েছিলেন এবং আজ তার 189তম দিন ছিল, যার কারণে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। এ পর্যন্ত সবকিছু ভালোই চলছিল। তার মহাকাশযানের মিশন ছিল মহাকাশে চুপড়া মেঘ অনুসন্ধান করা, যা বৃহস্পতি গ্রহের পিছনে ছিল। এটি ধুলোর তৈরি একটি মেঘ ছিল, যা দেখতে খুবই উজ্জ্বল। জ্যাকব তার বিভাগকে বলে যে সে দ্রুত চুপড়া মেঘের ভিতরে যাবে এবং এটি নিয়ে তদন্ত করবে। তিনি এই সম্পর্কে সমস্ত তথ্য তাদের দেন। কিছুক্ষণ পর জ্যাকব এই কলটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অন্যদিকে জ্যাকবের স্ত্রী তার সদর দপ্তরে যোগাযোগ করে এবং নিউরোস্পেস প্রোগ্রামের লোকদের জানায় যে সে জ্যাকব থেকে আলাদা হচ্ছে। তিনি জ্যাকবের সাথে থাকতে চান না, কারণ জ্যাকব তার কঠিন সময়ে তার সাথে ছিল না। তিনি যখন গর্ভবতী ছিলেন, জ্যাকব তার সাথে ছিল না। তার কঠিন সময়ে তার দেখাশোনা করার মতন কেউ ছিল না। এর জন্য তার সন্তান জন্মের আগে মারা গেছে। এই কারণে সে তার স্বামীকে এখন ছাড়তে চলেছে। নিউরোস্পেস প্রোগ্রাম জ্যাকবকে এই খবর দেয় না, কারণ সে পৃথিবী থেকে অনেক দূরে একটি গুরুত্বপূর্ণ মিশনে ছিল এবং এই খবর শোনার পর তার মানসিক অবস্থা অনেক খারাপ হতে পারত, যা এই মিশনকে হ্যাম্পার করতে পারে। জ্যাকব তার স্পেসশিপে ঘুমাচ্ছিল। হঠাৎ সে একটি ভীতিকর স্বপ্ন দেখে। সে দেখতে পায় তার নাক, চোখ, কান দিয়ে ভয়ঙ্কর পোকামাকড় ঢুকছে। ঘুম থেকে উঠে সে জানতে পারে এটি আসলে তার স্বপ্ন ছিল। জ্যাকব এই ভীতিকর স্বপ্ন দেখে অনেক বিরক্ত হয়েছিল এবং এটি তার মানসিক স্বাস্থ্যের অবনতির লক্ষণ। তার মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ হলো তার স্ত্রী তার সাথে অনেক দিন ধরে কথা বলা বন্ধ করে দিয়েছে। তিনি যখনই মহাকাশ থেকে তার স্ত্রীকে ফোন করেন, তখনই তার স্ত্রী কোনো সাড়া দেয় না। কিছুক্ষণ পর সে সদর দপ্তর থেকে একটি কল পায়। সেখানে তাকে বলা হয়েছে যে দক্ষিণ কোরিয়ার একটি টিম এই মিশনটি কমপ্লিট করার জন্য তার কাছাকাছি অবস্থান করছে। যে কোনোভাবেই হোক এই মিশনটি তাকে আগে কমপ্লিট করে ফেলতে হবে। যাই হোক, রাত হয়ে গেল এবং জ্যাকব আবারও ঘুমাতে গেল। এবার মহাকাশযানে গোলমালের কারণে তার চোখ খুলে যায়। আওয়াজ শুনে সে ভয় পেয়ে যায়। তার মহাকাশযানের চেম্বারটি খোলার সাথে সাথে সে মাকড়সার মতো দেখতে একটি দানব এলিয়েনকে দেখতে পায়। জ্যাকব খুব ভয় পেয়ে চেম্বারটির সাথে সাথে বন্ধ করে দেয়। মজার ব্যাপার ছিল এই এলিয়েনের টেলিকাইনেসিসের ক্ষমতা ছিল, যার মানে সে কারো মনের কথা খুব সহজে পড়তে পারত এবং তার কথা কারো মনে বসাতে পারত। এই শক্তি ব্যবহার করে সে জ্যাকবকে বলে, চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু জ্যাকব এটি দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সে তার স্পেস স্যুট পরে এবং তার সদর দপ্তরে কল করে বলে যে তার মহাকাশযানে যেন বিষাক্ত গ্যাস ছাড়া হয়, যাতে করে সেই এলিয়েনটি মারা যায়। এরপর জ্যাকব মনে করে এটি হয়তো তার হ্যালুসিনেশন, কারণ তার মানসিক অবস্থা কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছে। এই সকল কথা যখন সে মাথায় ভাবছিল, সেই সময় দৈত্যটি তাকে বলল যে আমি বাস্তব এবং আমি এই সময়ে তোমার মহাকাশযানে আছি। এসব কথা শুনে সে আরও ভয় পেয়ে গেল এবং নিজের কাছে চেম্বারে গিয়ে লুকিয়ে পড়ল। সদর দপ্তর থেকে কিছুক্ষণ পর বিষাক্ত গ্যাস ছাড়া হয় স্পেসশিপে। কিছুক্ষণ পর সে গিয়ে লক্ষ্য করল মাকড়সাটি এখনও বেঁচে আছে। সে জ্যাকবকে বলে, চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার বিষে আমার কোনো ক্ষতি হবে না। জ্যাকব তাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? এটির উত্তর দেয় সে, আমি তোমার মতনই একজন গবেষক। এই সময় আমি তোমাকে জানতে চাই, কারণ আমার কাছে তোমাকে খুবই একা মনে হচ্ছে। এসব শুনে জ্যাকব আরও উদ্বিগ্ন হয়ে যায়। পরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যায় সে। ঘুমের মধ্যে সে তার স্ত্রীর পুরনো স্মৃতি দেখতে পায়। কিছুক্ষণ পর সে ঘুম থেকে জেগে ওঠে। সে সেই দৈত্যটিকে জিজ্ঞেস করে, তুমি কেন করছো এসব? তুমি কেন বারবার আমার স্ত্রীর স্বপ্ন দেখাচ্ছ? এলিয়েন উত্তর দেয়, হ্যাঁ, কারণ আমি তোমাকে একাকী বোধ করাতে চাই না। এখন এই দানব এলিয়েন জ্যাকবকে জিজ্ঞেস করে, তোমার কাছে কোনো ডিম আছে? আসলে আমি অনেক দিন ধরে কোনো কিছু খাই না। জ্যাকব উত্তর দেয়, আমার কাছে এই মুহূর্তে কোনো ডিম নেই, কিন্তু আমার কাছে পিনাট বাটার আছে। এলিয়েনটি পিনাট বাটার পেয়ে অনেক খুশি হয়। এরপর জ্যাকবের সাথে কথা বলার সময় এলিয়েন জানতে পারে যে সে এখানে চুপড়ি মেঘে তদন্ত করতে এসেছে।
ভিডিওর মাঝখানে সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মাত্র 5 সেকেন্ড সময় নেব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টের অনুরোধ রইল। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যেন পরবর্তীতে এমন মজার মজার ভিডিও তোমরা পেতে পারো। এলিয়েনটি, যে ইতিমধ্যে এই মেঘ সম্পর্কে অনেক কিছু জানতো, সে জ্যাকবকে বলে যে এই মেঘ এই ছায়াপথটি তৈরি হওয়ার অনেক আগ থেকে এখানে আছে। তিনি জ্যাকবকে এই মেঘগুলো সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এরপর এলিয়েন দৈত্য তাকে তার আবার স্ত্রীর স্বপ্ন দেখায়। এরপর জ্যাকব তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? এলিয়েন উত্তর দেয়, আমার নাম নেই। পরে জ্যাকব তার নাম রাখেন হানুস। কিছুক্ষণ পর এই দৈত্যটি জ্যাকবকে আবারও তার স্ত্রীর স্বপ্ন দেখায়। এখন জ্যাকব বিরক্ত হয়ে যায়। সে বলে যে তার স্ত্রী তার উপর অনেক বিরক্ত, সে চায় না তার স্ত্রীর স্বপ্নগুলো বারবার দেখতে। এটি তাকে অনেক কষ্ট দেয়। তাই এখন দানব তাকে তার স্ত্রীর পরিবর্তে তার বাবার স্মৃতি দেখায়। এটি দেখে বিনগ্রহে তার মন আরও খারাপ হয়ে যায়। সে হানুসকে বলে, আমার বাবা এখন আর নেই, সে মারা গেছে অনেক আগে। এক সময় তাদের স্পেসশিপের একটি ছোট খোলা চেম্বার থেকে কিভাবে ছোকরা মেঘের একটি কণা তাদের স্পেসশিপে এসেছে সেটি নিয়ে কথা বলছিল। জ্যাকব একটি পাত্রের মধ্যে এই কণাটি আটকাতে চায়, কিন্তু এই কণাটি কোনোভাবেই সে এই পাত্রে আটকাতে পারে না। এটি দেখে এলিয়েনটি তাকে বলে, এই কণাগুলোকে কোনোভাবে আটকানো সম্ভব নয়। এইসব ঘটনা যখন ঘটছিল তখন জ্যাকবের মন মহাকাশযান থেকে অনেক দূরে চলে গেছে। এমন সময় সে লক্ষ্য করল মহাকাশযানটি খুব দ্রুত সেই মেঘের দিকে ছুটে যাচ্ছে। চোপড়া মেঘ খুব দ্রুত তাদের মহাকাশের দিকে ছুটে আসছে। জ্যাকব খুব ভয় পেয়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে। সে কি করবে বুঝতে পারছিল না। এরপর মাকড়সা এলিয়েনটি তাকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করায় এবং বলে যে চোপড়া মেঘটি অন্য সব মেঘের মতনই, এটি ধুলোকণা দিয়ে তৈরি। এটি মহাকাশযানের কোনো ক্ষতি করবে না বা এর ধ্বংস করবে না। এগুলো কেবলমাত্র কণা, যা তোমার মহাকাশযানের একটি অংশকে স্থগিত করবে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে সে আবার স্ত্রীকে স্বপ্নে দেখে। সে দেখতে পায় কিভাবে তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় রেখে সে স্পেসে চলে এসেছে। এটি আসলে তার স্বার্থপরতার একটি লক্ষণ। এলিয়েনটি তার সমস্ত চিন্তাভাবনা এবং স্মৃতি দেখে ফেলে। এখন এলিয়েনটি জ্যাকবকে ঘৃণা করতে শুরু করে, কারণ সে জানতে পারে যে জ্যাকব আসলে একজন স্বার্থপর, যিনি কিনা তার মিশনের জন্য তার পরিবার ত্যাগ করেছে। এটি জেনে সে তার কাছ থেকে ছেড়ে চলে যেতে চায়। হানুসকে চলে যেতে দেখে জ্যাকব তাকে বলে, যেও না তুমি, আমি তোমাকে চাই। কিন্তু হানুস বলে, আমি আর থাকবো না, কারণ আমি দেখেছি যে তুমি তোমার বউয়ের অনেক ক্ষতি করেছ। তুমি খুবই স্বার্থপর। জ্যাকব তার ভুল বুঝতে পারে। এসব দেখে সে খুবই দুঃখ পায়। পরে সে তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে তার স্ত্রীর নিকট টেলিফোন করে। তার স্ত্রী এত সহজে রাজি হচ্ছিল না, কিন্তু জ্যাকব ঠিক করেছে সে তার স্ত্রীকে রাজি করাবে। তিনি কেবল তার স্ত্রীর কাছে ক্ষমা চাননি, তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সে সবসময় তার সাথে থাকবে। এটাই তার শেষ মহাকাশ অভিযান। এরপর সে তার পরিবারকে শুধু সময় দিবে। এরপর জ্যাকবের স্ত্রী লক্ষ্য করে যে জ্যাকব আসলে তার ভুলের জন্য অনুতপ্ত, তাই সে তাকে ক্ষমা করে দেয় এবং তারা আবারও একত্রে থাকার প্রতিশ্রুতি করে। এই কথা শুনে এলিয়েনটি আবারও ফিরে আসে। এটি জ্যাকবকে বলে যে তুমি খুবই ভালো কাজ করেছ। শুনো, এখন কিছু বিশ্রাম নাও। আগামীকাল আমাদের মিশনের একটি গুরুত্বপূর্ণ দিন। কাল তুমি থাকবে চুপড়ি মেঘের বড় গর্তের মাঝখানে। চোপড়া মেঘের অনেক কণা তখনও তার আশেপাশে ছিল, যা সে দেখতে পাচ্ছিল। এখন সে ঘুমাতে যায়। পরের দিন সকালে সে যখন ঘুম থেকে উঠে এবং তার মিশনের জন্য প্রস্তুত হয়, কিছুক্ষণ পর পৃথিবীতে থাকা সদর দপ্তর থেকে ওই স্পেস স্টেশনে একটি ভিডিও কল করা হয়, যাতে করে পৃথিবীতে থাকা মানুষজনও এই মিশনটি সম্পর্কে জানতে পারে এবং দেখতে পারে। কিছুক্ষণ রিসার্চ করার পর জ্যাকব জানতে পারে যে চোপড়া মেঘ তৈরি হয়েছিল যখন এই ছায়াপথগুলো সূর্যের পতনের ফলে তৈরি হয়েছিল। এগুলোই সেই কণা যেগুলো গ্যালাক্সি তৈরির পর থেকে এত উজ্জ্বল অবস্থায় আছে। কিছুক্ষণ পর জ্যাকবকে হানুস বলল, আমি আর এখন এখানে থাকতে পারবো না। আর বেশিক্ষণ যদি এই ছায়াপথের ভিতর আমি থাকি তাহলে আমার শরীরে ক্ষত সৃষ্টি হবে, এবং এই ক্ষতের কারণে আমি আমার অনেক সহপাঠী হারিয়েছি। তাই এখন আমাকে চলে যেতে হবে। এ কথা বলে হানুস সেখান থেকে চলে যাচ্ছিল। পিছন থেকে জ্যাকব এসে তাকে একটি পিনাট বাটার দেয়। এটি দেখে জ্যাকব অনেক খুশি হয়।
এরপর আমরা দেখতে পাই হানুস যাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্পেসশিপে অনেকগুলো পোকামাকড় এসেছে, যা কিনা স্পেসশিপগুলো খেয়ে ফেলছে। এরপর সে তার স্পেসশিপ থেকে বের হয়ে যায় এবং বাইরে মহাকাশে ঝুলতে থাকে। এরপর আমরা দেখতে পাই জ্যাকব আবারও তার স্বপ্নে চলে গেছে। সে স্বপ্নে তার স্ত্রীকে আবারও দেখতে পায়। সে দেখতে পায় তার স্ত্রী এখন তার সাথে খুবই ভালো ব্যবহার করছে। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি এগুলো হয়তো জ্যাকবের হ্যালুসিনেশন। তার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সে তার স্ত্রীকে প্রায় স্বপ্নে দেখছে। হতাশ হয়ে সে তার স্পেসশিপে ফিরে যেতে চায় না। এরপর সে চুপড়ি বেদির মধ্যে হারিয়ে যায়। কিছুক্ষণ পর দক্ষিণ কোরিয়ান দল তাকে উদ্ধার করে। জ্যাকব আগে চুপড়ি মেঘে তদন্ত করে ফেলেছিল, তা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ানরা তাকে উদ্ধার করে পৃথিবীতে ফিরিয়ে আনে এবং অবশেষে এখন জ্যাকব তার স্ত্রীকে দেখতে পারেন। সেখানে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর কখনোই স্পেসে যাবেন না। এখন থেকে সে তার পরিবারকে সময় দিবেন। এই দৃশ্য দেখানোর মাধ্যমে সিনেমাটি শেষ হয়। তোমাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করার। আর পরবর্তীতে এমন মজার মজার ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।